ভাগবতে কলিযুগের কি ভবিষ্যৎবাণী করা হয়েছে সেই উত্তরটা আমরা এই বৈষ্ণব শোকাবলিতে দেবো। যদিও শ্রীমদ্ ভাগবতের দ্বাদশ স্কন্ধে এটি আমরা পেয়ে যাই এবং শ্রীমদ্ ভাগবতে অন্যান্য জায়গায় ছড়িয়ে ছিটিয়ে কিছু কিছু আছে। তো এই বৈষ্ণব শোকাবলী এই গ্রন্থটি সংকলন করাই হয়েছে যে শ্রীমদ্ ভাগবত এবং অন্যান্য যে সমস্ত বৈষ্ণব শ্লোকগুলো আছে সেখানে এই পার্টিকুলার বিষয়ে বিষয়ে কী কী শ্লোক আছে, যেমন ভক্তের বিষয়ে কী কী শ্লোক আছে, মৃত্যুর বিষয়ে কী কী শ্লোক আছে, তেমনই এই বইতে আমি কলিযুগের বিষয়ে কী কী শ্লোক আছে সেটি 167 পাতায় দেখতে পাবো, যেখানে সমস্ত যে বৈষ্ণব শ্লোক আছে কলিযুগের ব্যাপারে মানে ভবিষ্যৎবাণী বলতে পারেন সেগুলো একসাথে করা হয়েছে। আমি এখানে আর ইয়েটা পড়বো না, মানে যেটাকে বলে শ্লোকটা পড়বো না, শুধু এর তাৎপর্য বা অনুবাদটা পড়বো। কলিযুগে সকলেই শূদ্ররূপে জন্মগ্রহণ করবে। অনেকে বলে কলিযুগে কী হবে, যে বাচ্চা জন্মাচ্ছে সে ব্রাহ্মণ না ক্ষত্রিয়? কলিযুগে সবাই জন্মগত শূদ্র। কলিযুগের ব্রাহ্মণরা নিঃসন্দেহে অপবিত্র শূদ্রতুল্য হয়ে যাবেন, অথবা কলিযুগের ব্রাহ্মণরা শূদ্ররূপে জন্মগ্রহণ করবেন। এটি স্কন্দ পুরাণে বলা হয়েছে। আর ভাগবতে বলা হয়েছে, হে মহাজ্ঞানী, এই কলিযুগের মানুষেরা প্রায় সকলেই অল্পায়ু, তারা কলহপ্রিয়, অলস, মন্দমতি, ভাগ্যহীন এবং সর্বোপরি তারা নিরন্তর রোগাদির দ্বারা উপদ্রুত। এছাড়াও ভাগবতে বলা হয়েছে, এই সকল বৈদিক সংস্কারবিহীন অপবিত্র শ্লেচ্ছগণ রাজার আসন গ্রহণ করে বিধি নিষেধ বর্জিত জীবনযাপন করে সম্পূর্ণরূপে রজ ও তমগুণের দ্বারা প্রভাবিত হয়ে প্রজাদের ভক্ষণ করবে। এছাড়াও কলিযুগের ব্যাপারে বলা হয়েছে ভাগবতে, হে রাজন, তারপর কলির প্রবল প্রভাবে দিনে দিনে ধর্ম, সত্য, সুচিতা, সহিষ্ণুতা, দয়া, আয়ু, দৈহিক বল ও স্মৃতি ক্রমে ক্রমে হ্রাস পাবে। আগেকার দিনের মুনি ঋষিরা শুনে শুনে মনে রাখতে পারতেন বেদ, আর আজকে আমরা শুনে শুনে সামান্য জিনিসই মনে রাখতে পারি না, আর বাকি জিনিসের কথা কী বা বলবো। আগেকার দিনে ভীষ্ম শরশয্যায় যুদ্ধের পরবর্তীকালেও অনেক দিন ধরে দেহ রক্ষা করেছিলেন, কিন্তু আমাদের দিনে আমরা সামান্য শরীরে পিন বুঝলে কীরকম আটকে উঠি। তাই অবশ্যই কলিযুগে সব কিছুই কমে যাবে, ধর্ম তো অবশ্যই কমে যাচ্ছে, সুচিতা দেখছেন কত কমে গেছে, মানুষের মন থেকেও সুচিতা নষ্ট হয়ে যাচ্ছে। সহিষ্ণুতার কথা আর কী বলবো, আজকাল একটু একটু বিষয়ে মানুষের ঝগড়া লেগে যায়। দয়া দয়া বলে জিনিসটা তো আজকাল কারোরই নেই। আয়ু তো কমেই এসছে। আগেকার দিনে আমাদের বড় বড় বয়স্কের যদিও সায়েন্স বলছে যে মানুষের অ্যাভারেজ আয়ু বেড়েছে, কিন্তু আগেকার দিনে আমরা দেখতে পাই আমাদের বয়স্করা প্রায় 90-80 বছর অবধিও বাঁচতেন। কিন্তু আজকালকার দিনে দেখি অনেকেই ছোটো ছোটো বাচ্চারা 27 বছরেও মারা যাচ্ছে হার্ট অ্যাটাকে। এছাড়াও ভগবতে বলা হয়েছে, নারী ও পুরুষ শুধুমাত্র বাহ্য আকর্ষণে মানে বাইরের আকর্ষণে আকৃষ্ট হয়ে একত্রে বসবাস করবে এবং ব্যবসা বাণিজ্যের সাফল্য নির্ভর করবে প্রতারণার ওপর। যৌন দক্ষতার ভিত্তিতেই পুরুষত্ব ও নারীত্বের বিচার হবে এবং শুধুমাত্র পৈতা ধারণের মাধ্যমেই কোনো ব্যক্তি ব্রাহ্মণ বলে পরিচিত হবে। এটা ভাগবতের দ্বাদশ স্কন্ধের 2 নম্বর অধ্যায়ের 4 নম্বর শ্লোকে বলা হয়েছে। এখানে বলেছে বাহ্য প্রতীকের ভিত্তিতে মানে বাইরের প্রতীকের ভিত্তিতে কোনো ব্যক্তির আশ্রম নির্ধারিত হবে এবং এই একই ভিত্তিতে এক আশ্রমস্থিত ব্যক্তি পরবর্তী আশ্রমে প্রবেশ করবে। অর্থাৎ এই যে কলিযুগে যে দেখা যাচ্ছে যে আমরা বলি এ শুদ্ধ, শুদ্ধ ছেলে শুদ্ধ হবে, ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হবে, এটাই এখানে বলেছে যে বাইরের প্রতীকের ভিত্তিতেই শুধু তাকে সেই আশ্রমে নেওয়া হবে এবং তার ছেলেই তাকে সেই আশ্রমে যাবে। যে মানুষ ভালো রোজগার করতে পারবে না তার ন্যায্য অধিকার সম্পর্কে গুরুতর সন্দেহ প্রকাশ করা হবে। অর্থাৎ যে রোজগার করতে পারবে না তাকে সমাজ কোনো অধিকারই দেবে না, যে ভালো টাকা পয়সা রোজগার করবে তাকেই সমস্ত কিছু সুযোগ সুবিধা দেওয়া হবে। যিনি বাক চাতুরদের দক্ষতা প্রদর্শন করতে পারবেন তিনি বিজ্ঞ পণ্ডিত বলে বিবেচিত হবেন। অর্থাৎ মুখে বড় বড় কথা যে বলতে পারবেন তাকেই লোকে বলবে, বা এ তো খুব সুন্দর কথা বলে, এই পণ্ডিত। আমরা আজকাল দেখতে পাচ্ছি অনেক মানুষ আছে যারা প্রকৃত জ্ঞান নেই কিন্তু মুখে অনেক কিছু কথা বলে যাচ্ছে। কেউ কেউ বলে কৃষ্ণ ভগবান নেই এবং তার জন্য তারা এই পুরাণ সেই পুরাণ থেকে কত উদ্ধৃতি দিচ্ছে অথচ পুরাণের বিষয়বস্তুগুলোকে না জেনেই। যাই হোক, কোনো মানুষ যদি দরিদ্র হয় তাহলে তাকে অসাধু বলে গণ্য করা হবে এবং দম্ভ ও কপটতাকেই গুণ বলে স্বীকার করা হবে। মৌখিক স্বীকৃতির ভিত্তিতে বিবাহ অনুষ্ঠিত হবে, অর্থাৎ মুখে মুখে বিবাহ করবো বললেই বিবাহ হয়ে যাবে এবং শুধুমাত্র স্নান করলেই মানে তিলক চন্দন ইত্যাদি ধারণ না করলেই মানুষ নিজেকে জনগণের মধ্যে প্রবেশের যোগ্য বলে মনে করবে। এছাড়াও দেখি আর কি হবে, দূরে অবস্থিত জলাশয়কে তীর্থ বলে গণ্য করা হবে। আজকালকার আমরা দেখতে পাচ্ছি যে মানুষ ঋষিকেশ, হরিদ্বার ইত্যাদি বিভিন্ন তীর্থস্থানে যাচ্ছে। হ্যাঁ, তীর্থস্থানে যাওয়া ভালো, কিন্তু নিজের বাড়ির কাছে যে ভগবান আছে সেই তীর্থস্থানে একদিনও না গিয়ে ঋষিকেশ হরিদ্বার ঘুরে আসার কোনো যুক্তিই হয় না। নিজের বাড়ির কাছে তো দূরের কথা, নিজের মনের মধ্যে যে ভগবান আছে তাকেও পর্যন্ত সন্তুষ্ট না করে তীর্থস্থানে যাওয়ার কোনো মূল্য হয় না।
কেশ ধারণ মানে চুলে ধারণের ভিত্তিতে সৌন্দর্য নিরূপিত হবে। উদরপূর্তিই হবে জীবনের লক্ষ্য। ধৃষ্ট ব্যক্তিকে সত্যনিষ্ঠ বলে গণ্য করা হবে। আর কুটুম্ব ভরণে মানে আত্মীয় স্বজনকে যে খাওয়াতে পারবে এমন ব্যক্তিকে দক্ষ বলে গণ্য করা হবে। এবং শুধুমাত্র যশ লাভের জন্যই ধর্মকর্ম অনুষ্ঠান করা হবে। এছাড়াও এভাবে ভূমণ্ডল যখন দুষ্ট জনগণে পূর্ণ হবে, তখন ব্রাহ্মণ, বৈশ্য, ক্ষত্রিয় ও শূদ্রদের মধ্যে যাদের জোর বেশি তারাই রাজনৈতিক ক্ষমতা লাভ করবে। রাজাগণ প্রায় দস্যুর মতো হয়ে যাবেন। ওই সকল দস্যু প্রায় লোভী ও নির্মম রাজাদের হাতে তাদের সম্পত্তি, স্ত্রী প্রভৃতি হারিয়ে প্রজাগণ গিরি কাননে চলে যাবে। দুর্ভিক্ষ ও অত্যাধিক করের দ্বারা উৎপীড়িত হয়ে জনসাধারণ শাক, মূল, আমিষ, বনের মধু, ফল ফুল, বীজ ভক্ষণ করবে এবং অনাবৃষ্টির ফলে তারা সম্পূর্ণরূপে ধ্বংসপ্রাপ্ত হবে। এছাড়াও বলেছে, হে রাজন, দোষের নিধি এই কলিযুগে একটি মহৎ গুণ আছে। কলিযুগে ভগবানের নাম কীর্তনের প্রভাবেই জীব জড়জগতের বন্ধন থেকে মুক্তি লাভ করেন। এছাড়াও বলা হয়েছে, সত্যযুগে বিষ্ণুকে ধ্যান করে, ত্রেতা যুগে যজ্ঞের মাধ্যমে যাজন করে এবং দাপর যুগে অর্চনাদি করে যে ফল লাভ হতো, অর্থাৎ সত্যযুগে তপস্যা করতে হতো, ত্রেতা যুগে আমরা যজ্ঞ করতাম, আর দাপর যুগে অর্চনা বা পুজো করতাম। কলিকালে কেবলমাত্র হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনে সেই সকল ফল লাভ হয়। এছাড়াও বলা হয়েছে, এই কলিযুগে ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ মহামন্ত্র হচ্ছে শ্রীকৃষ্ণের অবতার। কেবলমাত্র এই দিব্য নাম গ্রহণ করার ফলে যে কোনো মানুষ সরাসরিভাবে ভগবানের সঙ্গ লাভ করতে পারেন। যিনি তা করেন তিনি অবশ্যই উদ্ধার লাভ করেন। এই নামের প্রভাবেই কেবল সমস্ত জগৎ নিস্তার পেতে পারে। এটা অবশ্য ভগবতে বলা হয়নি, এটা চৈতন্য চরিতামৃতের আদিলীলার বলা হয়েছে। ভাগবতে এছাড়াও বলা হয়েছে, গুণজ্ঞ সারগ্রাহী মহাত্মারা কলিযুগকে এই জন্য ধন্য বলেন, কেননা কলিযুগে কেবল হরিনাম সংকীর্তনের ফলেই সর্বস্বার্থ লাভ হয়। নারায়ণ সংহিতায় বলা হয়েছে, দাপর যুগে বৈষ্ণব তথা কৃষ্ণ ভক্তেরা পাঞ্চরাত্রিক বিধি অনুসারে ভক্তিমূলক সেবা সম্পাদন করতেন। এই কলিযুগে শুধুমাত্র হরিনাম জপ কীর্তনের দ্বারাই পরমেশ্বর শ্রীহরি পূজিত হন। এইটুকুই ছিল কলিযুগে কীরকম ভবিষ্যৎবাণী হবে তার ব্যাখ্যা।